তাহলে যারা ঠাট্টা করে ইসলামকে নিয়ে তারা কাফের হয়ে গেল, ঈমান নষ্ট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা ৮ নং আয়াত থেকে মুনাফিকদের সম্পর্কে বর্ণনা করেছেন। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, ওয়া মা হুম বিমুমিনিন। আর আল্লাহ বলেন ওরা মুমিন নয়। ওরা নিজেদেরকে বলে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ বলছেন ওরা মুমিন। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আল্লাহকে এবং মুমিন লোকদেরকে ধোঁকা দিতে চায়। তারা লেখা করে আমরা মুসলমান, আমরা ইসলাম মানি, ইসলাম বুঝি, ইসলামের পথে থাকি, আমরা পরকালকে বিশ্বাস করি। আল্লাহ বলেন ওরা এটা রাস্তাঘাটের উদ্দেশ্য হলো ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। আল্লাযীনা আমানু, আর তারা ঈমানদার লোকদেরকে ধোঁকা দিতে চায়। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। বস্তুত ওরা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, কিন্তু ওরা বোঝে না। ওরা অনুধাবন করতে পারছে না, ওরা আল্লাহকে ধোঁকা দিতে পারছে না, ওরা ঈমানদার লোকদেরকে ধোঁকা দিতে পারবে না। ওরা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, ওরা নিজেরাই নিজেদের ধ্বংস কামনা করছে। ওরা বুঝে না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের অন্তরের মধ্যে রয়েছে রোগ, ব্যাধি রয়েছে, তাদের অন্তরের মধ্যে রোগ রয়েছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আর আল্লাহ তাদের অন্তরের রোগকে আরো বৃদ্ধি করে দিয়েছেন। ওই যে রোগ আছে, ওই রোগটা তারা মেডিসিন ইউজ করে না, কোরআন এবং হাদিস থেকে পরামর্শ নিয়ে নিজেদেরকে সংশোধন করে না। এজন্য রোগটাকে আল্লাহ ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ ওই রোগকে আরো বেশি বৃদ্ধি করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। আরো বেশি বাড়িয়ে দিলে সে কি সফল হতে পারবে? ধ্বংস হতে পারবে। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। বিমা কানু ইয়াকযিবুন, কারণ এরা মিথ্যা বলতো। এরা মুমিনদেরকে এক কথা বলতো আর অন্তর থেকে আরেক কাজ করত। এরা মিথ্যাবাদী, এরা প্রতারক। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ, তারা যে সমাজে বিশৃঙ্খলা করছে, মুমিনরা তাদেরকে বলে وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ, তোমরা জমিনের ভিতরে এই পৃথিবীতে ফাসাদ তৈরি করো না, তোমরা এই জমিনের ভিতরে ফাসাদ তৈরি করো না। قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ, তারা বলে আমরা তো সংশোধনকারী, আমরা তো সমাধানকারী, আমরা তো জমিনে ফাসাদ করতে আসি না, ফাসাদ করি না। দেখবেন মুনাফিকদের কথা কি? মুনাফিকদেরকে মুমিনরা বলতেছে এই যে তোমরা বিভ্রান্ত ছড়াচ্ছ, ইসলামের ভিতরে প্রবেশ করে তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে আতাত রাখো, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করো, ইহুদি খ্রিস্টানদের সব মেনে নাও, তোমরা সমাজের ভিতরে মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করো, এটা তোমরা করো না। তখন তারা বলে আমরা তো সংশোধনকারী, আমরা তো সমাজে বিশৃঙ্খলা না, শান্তি আসার মতো কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। সাবধান, জেনে রাখো এরাই হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু ওরা তা জানে না। ওয়ালাকিন লা ইয়াশউরুন, ওরা এটা জানে না, ওরা এটা বুঝছে না। অথচ ওরাই হলো সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টিকারী।
সাহাবীদের মতো করে ঈমান আনো, আল্লাহর বন্ধুদের মতো করে ঈমান আনো, যারা আল্লাহর প্রিয় বান্দা ছিল তাদের মতো করে ঈমান আনো। ওই সমস্ত লোকগুলো যখন এই কথা শুনে তখন তারা বলে ক্বালু আনুমিনু, আমরা কি ঈমান আনবো, কামা আমানাস সুফাহা, ওই সমস্ত মানুষদের মতো যারা নির্বোধ ঈমান আনাত করেছে, ওই নির্বোধ বোকাদের মতো করে কি আমরা ঈমান আনবো। তাদের কথা কত জঘন্য। এই কথাগুলো কে বলে দিয়েছেন আমাদেরকে? আমাদেরকে কে জানিয়েছেন? আল্লাহ। সকলের অন্তর্যামী কে? আল্লাহ। সকলের অন্তর্যামী আল্লাহ। যে যা করে পৃথিবীর সব প্রাণীগুলোর সৃষ্টির স্রষ্টা কে? আল্লাহ। এদের সকল কিছু আগে পরে কল্পনা করবে, করছে, আরো ভবিষ্যতে হবে, সব কিছু কে জানে? আল্লাহ। এই বিশ্বাস আমাদের থাকলে এটা হলো ঈমান। আর যাদের এই বিশ্বাস নেই তারা না ঈমানদার নয়। তাহলে অন্তরের বিষয় আল্লাহ জানেন, আল্লাহ সুন্দর করে বর্ণনা করেছেন। আমরা যদি আয়াতগুলো দিয়েও গবেষণা করি তাহলে আমাদের ভিতরে এই ত্রুটিগুলো থাকলে আমরা বিরত থাকতে পারি, কিন্তু আমরা তো এই কোরআনের কাছে বসি না। কারণ কোরআন হচ্ছে একটা বিগ মেডিসিন একজন মুমিন ব্যক্তির জন্য, অন্তরের শিফা। এর আগে আলোচনা করেছিলাম কোরআন হচ্ছে মুমিনদের অন্তরের শিফা। অন্তরে যে রোগ তৈরি হয় সেই রোগকে দূর করে কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআন হচ্ছে আলো। কোরআন আলো দেখাতে পারে, রাস্তা দেখাতে পারে, হেদায়েত কিভাবে মানুষ পাবে সেটাই কোরআন শিক্ষা দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তারাই কথাগুলো বলে, আমরা কি বিপদ লোকদের মতো ঈমান আনয়ন করব? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাব দিলেন ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। সাবধান, জেনে রাখো এরাই হচ্ছে নির্বোধ, এরাই হচ্ছে বোকা, এরাই হচ্ছে পথভ্রষ্ট, এরাই হচ্ছে বোকা, এরাই হচ্ছে নির্বোধ। আল্লাহ জবাব দিয়ে দিলেন ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু ওরা তা জানে না। ওরা তা জানে না যে ওরা বোকা, ওরা নির্বোধ, এটা ওরা জানে না। দেখেন যারা এই আচরণগুলো করবে আসলে কি তারা সফল হতে পারবে? وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا, আর যখন তারা মুমিনদের নিকটে যায় তখন বলে আমরা ঈমান আনয়ন করেছি। মুমিনদের সাথে যখন তাদের সাক্ষাৎ হয় তখন তারা বলে আমরা ঈমান আনয়ন করেছি। وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ, আর যখন তারা শয়তানের কাছে মিলিত হয় একান্তভাবে, অন্যায়কারী ইহুদি খ্রিস্টান মুশরিকদের সাথে যখন তারা একত্রিত হয়ে যায় তখন তারা বলে ক্বালু ইন্না মাআকুম, নিশ্চয়ই আমরা তো তোমাদের সাথেই আছি। তাহলে ওখানে গেল কেন? ওই মুমিন লোকদের সাথে দেখলাম তুমি গোপনে বৈঠক করছো, শুনলাম তুমি তাদের সাথে বসছো, আলাপ আলোচনা করছো, কারণ কি? এই কথার জবাব তারা কি দিল? আমরা তো তাদের সাথে শুধুমাত্র ঠাট্টা করছি। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا, আর যখন তারা ঈমানদার লোকদের কাছে যায় তখন তারা বলে আমরা ঈমান আনয়ন করেছি। وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ, আর যখন তারা শয়তানের নিকটে যায় অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের সাথে একান্তে বসে তখন তারা বলে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, নিশ্চয়ই আমরা তো তাদের সাথে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা বলে ক্বালু ইন্নামা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা নাহনু মুস্তাহজিউন, তারা বলে আমরা তাদের সাথে ঠাট্টা বিদ্রূপ করেছি, আমরা তাদের সাথে উপহাস করার জন্য সেখানে বসেছি, এজন্য আমরা ওই মুমিন লোকদের নিকটে গিয়েছিলাম।
তারা এই কথাগুলো বলে যে আমরা তাদের সাথে যাওয়ার মূল কারণটা হলো আমরা সেখানে গিয়ে তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করেছি, ঠাট্টা করার জন্য সেখানে অবস্থান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ারুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামারুন। আর আল্লাহ তাদের প্রতি উপহাস করেন, তারা যেমন মুমিনদের নিয়ে ঠাট্টা করে আল্লাহ তাদের সাথে সরাসরি ঠাট্টা করেন। সুবহানাল্লাহ। মুনাফিকদের সাথে কে ঠাট্টা করে? আল্লাহ। কারণ অন্তরের বিষয় তো জানি না, কিন্তু আমরা দেখতেছি সে উপরে ফিটফা বিরুদ্ধে তো সে খারাপ কাজ করতেছে, আর আল্লাহ এটার জবাব অন্তর্যামী সে মহান আল্লাহ